তো একটা ভুল হয়েছে, এই ভুলটাকে আমি শিক্ষা ভেবে সামনের কাজগুলো অবশ্যই ভেবেচিন্তে কাজ করব। আমার সাথে যেটা ঘটেছে সেটা অবশ্যই শিক্ষণীয়, প্রত্যেকটা অভিনয় শিল্পীর জন্যই বা প্রত্যেকটা শিল্পীর জন্যই আসলে এটা শিক্ষণীয় ব্যাপার। আমি আসলে যা বলার যা সবই হচ্ছে যে ফেসবুকে আমি আর আমার স্ট্যাটাসের মাধ্যমে আমি আসলে দর্শকদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। আমি কোথাও ক্ষমা চাইনি। আমার যে বক্তব্য, আমার বক্তব্যে স্পষ্ট বলা আছে আমি কোনো ক্ষমা চাইনি, কারণ আমি তো কিছু করিনি। আমি দর্শককে বা আমার প্রতি যারা বিভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছিল তাদেরকে আমি বলেছি যে দেখেন, আমি কোনো কাজের সাথে সম্পৃক্ত না। তো আমার মেসেজটা, আমার ফেসবুক স্ট্যাটাসটা এখনও আছে, ডিলিট করা হয়নি। তো আমার ক্ষমা চাওয়ার প্রশ্ন আসবে তখন যখন আমি কোনো অপরাধ করব। শিমুল ভাইয়ের সাথে আমরা একটু কথা শিমুল ভাই ক্যারিয়ারের প্রথমে অনেক বড় একটা ধাক্কা খেলে এই ধাক্কার সামনে উঠে কিভাবে নিজের ক্যারিয়ারকে সামনের দিকে নিয়ে যাবেন, আর এই বিষয়ের জন্য পুরো যে বাংলাদেশ আসলে যেহেতু একটা হিস্টোরিক্যালি সেখানে তাদের কাছে ক্ষমা চাইবেন কিনা সেটি একটু জানতে চাই। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আমার সাথে যেটা ঘটেছে সেটা অবশ্যই শিক্ষণীয়, প্রত্যেকটা অভিনয় শিল্পীর জন্যই বা প্রত্যেকটা শিল্পীর জন্যই আসলে এটা শিক্ষণীয় ব্যাপার। আমি আসলে যা বলার যা সবই হচ্ছে যে ফেসবুকে আমি আর আমার স্ট্যাটাসের মাধ্যমে আমি আসলে দর্শকদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। এর বাইরে আসলে কিছু বলার এখন আর নাই, সবই আমার ফেসবুক স্ট্যাটাসে আমি ক্লিয়ার করে দিয়েছি। তো আসলে সবাই আমার জন্য দোয়া করবেন, যেহেতু একটা ভুল হয়েছে, এই ভুলটাকে আমি শিক্ষা ভেবে সামনের কাজগুলো অবশ্যই ভেবেচিন্তে কাজ করব। ধন্যবাদ। আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, আপনি কি অন্যায় করেছেন? না, আমি সব সময় নিজে সহজ সরল, এই জন্য নিজে সহজ সরলভাবে গল্পটা বলে যায়। দিন দিন আমাদের জীবন খুব কঠিন হয়ে যাচ্ছে, আমাদের শিল্প সংস্কৃতি, সিনেমা, কবিতা, গান খুব কঠিন হয়ে যাচ্ছে, মনে হচ্ছে বুঝতে পারছি না। আমার মনে হয় যে অমির গল্পগুলো যখন দেখি তখন বুঝতে পারি, ওই যে সহজ সরলকে ভালোবাসতে পারি, চিনতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন।